ইসরায়েলে হামলার সময় ইরানের কোনো ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র, আর ওয়াশিংটনের এই রহস্যময় ভূমিকা নিয়েই এখন বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। যদিও এক ইসরায়েলি কর্মকর্তা প্রথমে দাবি করেছিলেন যে মার্কিন সেনারা তাদের সহায়তায় এগিয়ে এসেছিল, কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম CNN সেই দাবি নাকচ করে দিয়েছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে তারা স্পষ্ট জানায়, এবারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্র কোনো প্রতিরোধ করে তোলেনি। আগের হামলাগুলোতে যুক্তরাষ্ট্র যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, এবারে নিষ্ক্রিয়তা সেই চেনা ছক বদলে দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে সরাসরি অস্ত্র না ধরলেও নেপথ্যে ছিল গভীর আঁতাত। অভিযানের সময় মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে অন্তত দুবার জরুরি বৈঠক করেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। লেবাননের যুদ্ধবিরতি ভেঙে বৈরুতে ইসরায়েলি বোমাবর্ষণ এবং এর জবাবে উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করেই নতুন এই সংঘাতের সূত্রপাত। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে জ্বলছে যুদ্ধের আগুন। পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলেও কূটনীতির টেবিলে এখন শুধুই অচল অবস্থা। আর এই জটিল সমীকরণেই যুক্তরাষ্ট্রের রহস্যময় অবস্থান পুরো অঞ্চলের ভূরাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছে।